হযরতে বিলাল হাবশী ভাই দুনিয়ার সবচাইতে কালো মানুষ, দুনিয়ার সবচাইতে কালো মানুষ। মদিনার মানুষে তানে কোনো দাম দিত না, মক্কার মানুষে কোনো ইজ্জত দিত না, কারণ হযরতে বিলাল কালো, হযরতে বিলাল বাট্টি। ওটা মদিনাতুল মুনাওয়ারার মানুষে বিলাল ডে গোলাম হিসাবে দমিনো চিনত রে ভাই। ও বিলাল হাবশী হাবশা দেশ তাকিয়া সাউথ আফ্রিকার জীবনের দিন থেকে সারিয়া, মা সারিয়া, বাবা সারিয়া, ভাই বোন আত্মীয়স্বজন সারিয়া, গোটা 14 খানদান ডে সারিয়া এক মানুষে বিক্রি করলো, আরেক মানুষে বাজার থেকে খরিদ করলো, আরেক মানুষে বাজারের মধ্যে বিক্রি করলো, 14 নম্বর মানুষে বাজার থেকে খরিদ করিয়া এইভাবে একজন বাদে একজন খরি খরি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বড় মুনাফিক আর সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘর পর্যন্ত পৌঁছিতে পারছেন। নাউযু বিল্লাহ। হযরতে বিলাল হাবশী সকালবেলা সমস্ত কর্মনে আটাইয়া, মনিবর গরের সমস্ত খামগুলারে আটাইয়া, বিকালবেলা সন্ধ্যাবেলা যাইতে রওয়াই ইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তাকায়া এক নজরে তাকায়া তাখতা। একদিন, দুই দিন, 3 নম্বর দিন বিশ্বনবী আর সাহাবায়ে কেরাম হল একজন কালো মানুষ দেখা যায় প্রতিদিনও গাছের মধ্যে দাঁড়াইয়া ও কুটার মধ্যে হেলান দিয়া আমার চেহারা মুবারকের মধ্যে এক নজর তাকাইয়া আমার বাণীগুলা শ্রবণ করিয়া খান থাকি চলে যায়। ও সাহাবায়ে কেরাম হল, হৌসা নেই মানুষের পরিচয় সম্বন্ধে কি তোমাদের কাছে কিচ্ছু জানা আছে? সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নিয়া তাখলাই জমানার সবচাইতে বড় মুনাফিক, এই জমানার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর গোলাম, যার নাম হইয়া তাকলো হযরতে বিলাল। সুবহানাল্লাহ। 4 নম্বর দিন যখন হযরতে বিলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার লাগি যায় আর নবীদের জবান মুবারক শুনিয়া নিজের দিলের মধ্যে শান্তি পাওয়ার লাগিয়া যখন তশরিফ নিন দেওয়াই, বিশ্বনবী মসজিদে নববীর ভিতর তাকিয়া ফরমাইন, দে বিলাল, মদিনার মানুষে তোমার ইগনোর করলেও মদিনার মানুষে তোমার ইজ্জত আর সম্মান দেও কার না দেও, মগর আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে সম্মানিত করিয়া কইয়ার বারান্দার মধ্যে দাঁড়াইয়া আমারে তুমি না দেখিয়া সুজাসুজি মসজিদের ভিতরে তশরিফ আনো। সুবহানাল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওটা মদিনার মানুষে আমারে গোলাম ছাড়া কোনো কিচ্ছু দিয়া সম্বোধন করে না, প্রতিদিন আপনার চেহারা মুবারকের দিকে তাকানোর পরে আমার দিলের মধ্যে একটা শান্তি অনুভব করি, প্রশান্তি অনুভব করি গো নবী। আজকে যখন আপনি আমারে যখন আহ্বান করছেন আর আমি দেরি করি আর না, নবী আপনি যে ধর্মর দিকে আমারে আহ্বান করেন ও ধর্মর কলিমা পড়াইয়া আপনি আমারে মুসলমান বানাইন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান, বিলাল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিয়া গো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, রগো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল হাবশী ভাই, হে তোসলা খালার মুসলমান, আইজ আমরার মোহাব্বত নবীর প্রতি নাই, আল্লাহর প্রতি কোনো ডর নাই। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উমাই ইবনে খলফর বাড়ির মধ্যে
একদিন 2 দিন 3 নম্বর দিন উমাই ইবনে খলফর খানের মধ্যে পৌঁছে গেল গিয়া, ও উমাই ইবনে খলফ, তোমার ঘরতে গুলাম তাহইন, তোমার ঘরতে কর্মচারী তাহইন, এই তোমার আর রইছেন না। এই বিশ্ব নবীরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। উমাই ইবনে খলফে কইল, রে বিলাল, তোমারে আমি গুলাম হিসাবে জমিন রাখছি, তুমি আমার ধর্ম ছাড়ি অন্য ধর্ম ত্যাগ, তুমি যদিও ভুল করিলাইছ মাফ চাইয়া ও ধর্ম খান্তা জমিনের মধ্যে ছাড়িয়া দিলাও। হযরতে বিলালে ফরমান, মনিব, দুনিয়া যদি সমস্ত আসমান আর জমিন যদি এক হাতের মধ্যে দেওয়া হয়, এরপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে নবী মানছি, আর আমার আল্লাহরে যে এক আল্লাহ মানছি, এর তাকি 1 ইঞ্চি মুহূর্ত পিছনে হরানির ক্ষমতা খেওরর নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর দিন তাকে নির্যাতন শুরু হয়ে গেল। উমাই ইবনে খলফ মুনাফিকে, দুনিয়ার সবচাইতে বড় জালিমে হযরতে বিলালের উপরে নির্যাতন শুরু করলো রে ভাই। কিতাবের মধ্যে লেখা, রড রাংটার মতো লাল করিয়া, লোহার রড রাংটার মতো লাল করিয়া বিলালের শরীর থেকে সমস্ত কাপড় খুলিয়া এক কেসা টাকা পর্যন্ত শরীরের মধ্যে নাই, এইভাবে আপনার বাইরানি শুরু করলো। কিতাবের মধ্যে লেখন এক বাড়ির লগে বিলালের শরীর থেকে চামড়ার মাংসগুলা গলিয়া পড়ে যায়। হযরতে বিলালে আসমানে আর জমিনে শিখ দেন, আর জবান দিয়া শুধু পড়তে তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাই ইবনে খলফে কইলেন, বিলাল, তোমার এখন তো হালকা নির্যাতন করিয়া, আর যদি তুমি এর থেকে এক কদম আগে বাড়ি যাও, তোমার আর জমিন খানো জীবিত রাখতাম না। এইভাবে নির্যাতন করতে করতে রে ভাই, হঠাৎ একদিন উমাই ইবনে খলফে হযরতে বিলাল দে উলঙ্গ করিয়া সমস্ত শরীরের মধ্যে রড দিয়া বাইরানি শুরু করলো। সমস্ত শরীর থেকে রক্ত বাইয়া যার উলঙ্গ অবস্থায় নিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বিলাল দে শোয়া রাখলো রে ভাই। শোয়া রাখিয়া কুণ্ঠালি উদনর যে পাথর একজন মানুষের তুলা মারা সম্ভব হইত নাই, হাত দিয়া উঠানো সম্ভব হইত নাই, ও পাথরটা হযরতে বিলালের সিনার মধ্যে রাখিয়া যখন যাতা মারিয়া চাপ দেওয়া শুরু করলো, আর কইল, রে বিলাল, আমি তোমার মনিবে খয়ার, এই মুহূর্ত যদি তোমার নবী মুহাম্মদ আর আল্লাহর লোক তুমি ছাড়ি দিলাও, আমি মনিবে তোমারে আর 1 সেকেন্ড পর্যন্ত কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে ফরমান, মনিব, আমি বিলালে তোমারে খয়ার, আমারে মারতে মারতে পিস পিস করিয়াও যদি মরুভূমির জঙ্গলের মধ্যে ফালানো হয়, এর বাদেও আমি নবীর মহব্বত তাকিয়া, আল্লাহর ভালোবাসার তাকিয়া 1 সেকেন্ড মুহূর্ত করে দি যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে তসলাখালোর মুসলমান, হযরতে বিলাল হাবশীরে নির্যাতন করতে করতে যখন দম বন্ধ হওয়ার পথে, ওই সময় মুনাফিক নামর জালিমে রড গরম করিয়া হযরতে বিলাল হাবশীর জিহ্বার মাঝখানে দিয়া যখন ঢুকাইয়া দিল, হযরতে বিলালর দারে চকুর পানি ছাড়িয়া জানেন, মনিব, এই জমিনে আমার মা বলতে কেউ নাই, আমার বাবা বলতে কেউ নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি আপনার ঘরে গুলাম হিসাবে আইছি রে মনিব, আপনি আমার এত কষ্ট আর এত নির্যাতন খান্তা জমিন দিও না। উমাই ইবনে খলফে কইল, রে বিলাল, আমি তোমারে কইয়ার সেকেন্ড মুহূর্ত লাগিয়াও যদি তুমি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক কান্তা ছাড়ি দিলাও, আল্লাহর ভালোবাসা মুহাব্বত সেকেন্ড মুহূর্তের জন্য যদি ছাড়িয়া দিলাও, আমি তোমারে 1 ইঞ্চি কষ্ট দিতাম না। এখন আউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখন, বিলালে জিহ্বা লড়াইতে পারেন না, বিলালের মুখের মধ্যে রড ঢুকাইয়া দেওয়া হইল রে ভাই। বিলালে ও হালত অচেতন অবস্থায় পড়েন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আওয়াজ ওখান শোনা যায়। একদিন তাকে খানি নাই ফানি নাই, 2 দিন তাকে বিলালের শরীরের মধ্যে খানি নাই ফানি নাই, জিহ্বার মধ্যে রড ঢুকানো অবস্থায় হযরতে আবু বকরে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার খালো বিলাল রে যদি আপনি জালিমনাত তাকিয়া যদি আজাদ না হয়, হয়তো আপনার বিলাল রে আর জমিনের মধ্যে কোনোদিন আপনি জীবিত হইতে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু বকর, আমার বিলালর কি এমন অবস্থা হইছে? হযরত আবু বকরে ফরমান, নবী, জালিমের মতো জালিমে কষ্ট দিতে দিতে মুখের দিব্বার মধ্যে পর্যন্ত আংটার মতো লাল রড ঢুকাইয়া তৈ দিছে গিয়া। বিলাল 3 দিন থাকি বিলালের মুখে কোনো পানি নাই খানি নাই, বিলাল অচেতন অবস্থায় জমিনের মধ্যে বেহুশ অবস্থায় আছেন।
আপনি যে লাইনে পারেন আপনার বিলালটে জমিনের মধ্যে আজাদ করেন। সুবহানাল্লাহ। নবী ফরমাইন্দে সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমরা কইয়ার এই মসজিদে নববীর ভিতরে যে আমার বিলালটে আজাদর ঘোষণা দিবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার বিলালটে এই জালিমের হাত থেকে যে মুসলমানে আজাদ করিয়া দিবাই আমি আমার মুসলমান এই সাহাবীর জন্য কইয়া দিয়ার এই সাহাবীর লাগি জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম ওগুলোর মাঝখান তাকিয়া হযরতে বিলালে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার মতো গরিব সাহাবী মক্কাতুল মুকাররমার দ্বিতীয় কেউ নাই। এরপরে আপনি যখন আমারে সওয়াল করিলাইছেন আমি বিলালের কষ্ট দেখিয়া আপনার মহব্বতর বায়সাইয়া আমার যা সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে যদি বিলালকে আজাদ করতে লাগে আমি নবী আজাদ করমু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে উমাই ইবনে খলফ নামক জালিমের মরুভূমির জমিন হযরতে বিলালের ঠ্যাঙ্গর মধ্যে রশি বান্ধিয়া উটর আপনার গুড়ার ঠ্যাঙ্গর মধ্যে আপনার রশি বান্ধিয়া বিলালের মতো সাহাবীরে উমাই ইবনে খলফে কুন্টালি উদনের রটমা পুকুর মধ্যে রাখিয়া গোটা মরুভূমির অঞ্চল খান গুরানি লোয়ার নাউযুবিল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইনতে উমাই ইবনে খল একটা সেকেন্ডের জন্য থামো তোমার লগে আমার কিছু কথা আছে। হযরতে বিলাল দে আমার ভাই বিলাল দে আজাদ করবার লাগিয়া যা কিছু তোমার প্রয়োজন আছে সব কিছুর বিনিময় হইলেও আমার বিলাল দে আমি আজাদ করতে চাই। আর হযরতে আবু বকরের কথা খান্তা উমাই ইবনে খলফে মানিয়া যখন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে টাচ করেন যখন গোটা শরীরের মধ্যে জান বলতে কিচ্ছু নাই গোটা শরীরের মধ্যে কোনো লড়াচড়া নাই রে ভাই। দুইজন সাহাবীয়ে খান্দ করিবর করিয়া হযরতে বিলালকে যখন বিশ্ব নবীর খেদমতের মধ্যে লইয়া যায় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দে বিলাল এতদিন তাকি তুমি কষ্ট করতায় নির্যাতন শিকার রায় এখন তুমি আর খেওরের সামনে নাই দু জাহানের নবীর সামনে আইয়া তুমি উপস্থিত হইছো। খোসাইন দেওয়া বিলাল তোমার শরীরের কন্ডিশন কেমন? হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া ফরমাইন নবী আপনার হবে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া এতদিন পর্যন্ত নির্যাতন গুলা আমি সহ্য করার পরেও জীবনে কোনোদিন বুঝি নাই মগর এই মাত্র যখন আপনি আমার বিলাল হইয়া সত্য দিয়া যখন আপনি আমার ডাক দিলাইছ নবী এখন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও বিলাল দে দুনিয়ার কোন মানুষের দাম দেউ কার না দেউ মগর ইসলাম ধর্মে এত দাম দিল রে ভাই। বিশ্বনবী যখন মেরাজে যায় জ্ঞানীদের জন্য তোর বইতে প্রবেশ করার সুযোগ পাইন ও সময় শুনেন নবীদের জুতা মুবারক নবীদের জন্য তো প্রবেশ করার আগে বিশ্ব নবীর জন্নতর ভিতরে একজন সাহাবীর জুতার আওয়াজ হামতা শোনা যায়। বিশ্ব নবী ফরমাইন্ডে ফেরেশতা হল আমি তো আমার জন্নত কোনোদিন দেখি নাই আমার জন্নতর ভিতরে কোনোদিন আমি প্রবেশ করি নাই আজকে আমার জন্নতর ভিতরে আমি প্রবেশ করার আগে আমার জন্নতর ভিতরে কার জুতার আওয়াজ হামতা শোনা যায়। ফেরেশতা হলে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে বিলাল দে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষের দাম দেয় নাই ইজ্জত দেয় নাই যে বিলাল দে দুনিয়ার কোনো মানুষের সম্মান দেয় নাই যে বিলাল দে মানুষের গোলামর চৌকে দবিনো দেখতো ও বিলালে আল্লাহর মহব্বত ভরিয়া আপনার মহব্বত ভরিয়া জীবনের বিনিময়ে কোনোদিন ইসলাম ত্যাগ করেন নাই ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। হে তসলাখালর মুসলমান রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দুনিয়াতে মানুষের দাম সবচাইতে বেশি ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তর আল্লাহর তাকওয়া পাওয়া যায়
আল্লাহর ডরার ভয় হওয়া যায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দুনিয়ার সব ইমানদারকে সম্বোধন করেন, মায়ার মহব্বতর ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মহব্বতের গোলাম আর বান্দি হল, ইত্তাকু, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। আল্লাহ আপনারে কতখান ডরাইতাম, কতখান ডরাইলে আপনি পরিপূর্ণ ডরাইব। রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, অতখান পর্যন্ত তোমরা আমারে ডরাও, অতখান পর্যন্ত তোমরা আমারে জমিন ভয় করো, যে ডরানোর কারণে জমিন কোনোদিন গুনাহ করতাই নাই, নাফরমানি করতাই নাই, জমিন কোনোদিন সুদ খাইতাই নাই, জমিন কোনোদিন ঘুষ খাইতাই নাই, অপকর্ম নামে লিপ্ত, অপকর্মের মধ্যে কোনোদিন লিপ্ত হইতাই নাই, যতদিন পর্যন্ত পরিপূর্ণ লাইনে তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাইবাই। আমি আল্লাহ তোমরারে কইয়ার, তোমরার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা এই জমিন দ্বিতীয় কেউ থাকতো নাই। হৌ সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদার হল তো সময় পর্যন্ত মরিও না, দুনিয়ার মুমিনার মুমিনাত হল অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা হইও না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। হৌ সুবহানাল্লাহ। মুসলমান হইছো না, মরিও না। আমরা ইনো সারা মুসলমান, টকি পাঞ্জাবি লেবাসে আলহামদুলিল্লাহ সব মুসলমান, আইডি কার্ডও মুসলমান, কিন্তু কালচার আখলাক ব্যবহার চাল চলনে আমার মুসলমান দেখায় না। বাইরা স্টেট হোক, আসাম হোক, অন্যান্য স্টেট বা কান্ট্রিত হোক, আমরা মুসলমান যুবক হল দেন যায় হতালে চলে, যে জায়গায় যায় হতালে চলে এখানে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত মরিও না, মালাকুল মউতর কলরে রিসিভ করিও না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই, পরিপূর্ণ ইমানদার হও নাই, মুত্তাকি হও নাই। মুসলমান না হইলে মরিয়াও তো লাভ নাই, কারণ ও মুসলমানের ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আর ইমানদারের ঠিকানা জান্নাতুল ফেরদৌস। এর লাগি জান্নাত যাইতে হইলে ইমানদার হওয়া লাগবো, জান্নাত যাইতে হইলে শরীয়ত বিরোধী সমস্ত কর্মরে, অপকর্মরে আমরা